টাকা দিতে হবে কেন? তারপরে উনি যে জান্নাতে দিবে মানুষকে সুগার, এরপরে উনি যাবে কিনা তার গ্যারান্টি আছে? এই তিনটা প্রশ্ন সম্মুখীন রাখবে মানুষ যেখানে যাবে, এই তিনটা প্রশ্ন করে। আমাদের হুজুর কেবলা দলিল, হাদিস থেকে দলিল, অগ্রন্থ কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছেন যে পীর ধরতে হবে, ওলি আল্লাহ ধরতে হবে, ওলি আল্লাহর কাছে যেতে হবে। আমাদের মোর্শেদ কেবলা বারবার আমাদের কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে বুঝিয়েছেন যে পীর ধরতে হবে। পীর ধরা খালি ধরতে হবে না, ফরজে আইন। অলি মোর্শেদের কাছে যাওয়া, বায়াত হওয়া ফরজে আইন, তার নিয়ম মেনেই আপনাকে চলতে হবে। যদি হুজুর ওই দিন বলছেন, ইমাম পীর সাহেব মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলার ম্যানুস্ক্রিপ্ট থেকে বললেন যে টোপকাওয়ালা যারা মৌলানা ফকি বর্তমান যুগের আলেম ওলামা, এরা যে মশলা মাসাইল দিচ্ছে সেই অনুযায়ী যে নামাজ, সেই নামাজ আল্লাহর কাছে গৃহীত হবে না। পরিষ্কার দলিল। কারণ এই নামাজের মধ্যে ওই আল্লাহর অন্তর থেকে নামাজ পড়া, আল্লাহর ভালোবাসা প্রেম দিয়ে নামাজ পড়া নেই এখানে। তারপরে আরেক দল নামাজ পড়ে কীভাবে? তারা ওলি আল্লাহর হুকুম শুনে তারা এই পথে চলে, তারা অন্তর থেকে দিল দিয়ে কলবের নামাজ পড়ে, তারা কলব থেকে তারা অন্তর দিয়ে আল্লাহকে দেখে এবং সেই নামাজ পড়ে। এই নামাজ গুরুত্ব আছে, এটা আল্লাহর কাছে গৃহীত নামাজ। তাই আজকে ওই লোকগুলাই, ওই টোপকাওয়ালা, ওই যারা ফকি আলেম নামে পরিচিত, যিনি হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন, কি বলেছেন হুজুরের কাছে শিক্ষা যেটা উনি বলছেন, আপনারা শুনছেন, সেটাই রিপিট করতেছি, যে আমি কোরআন থেকে মানে সমস্ত হাড় মানে মাংসগুলোকে উঠিয়ে নিলাম আর কিছু হাড় হুড্ডি রেখে গেলাম। এই আখিরে জামানার এই কুকুরেরা এই হাড় হুড্ডিগুলো চাটবে আর মারামারি করবে, একে অপরের সাথে মারামারি করতে থাকবে। কি লেখা লিখছেন উনি, চিন্তা করতে পারেন কত বড় ওলি আল্লাহ তিনি, যে কোরআনের 6666 আয়াতের মধ্যে 500 আয়াত নিয়ে গোলমাল, আর 6166 আয়াত নিয়ে কোনো কথাই নাই। এগুলো নিয়ে তাদের মুখে কলপ আসছে, তারা এই আয়াতের ব্যাখ্যা জানে না। তারা 500 আয়াত শরীয়ত কীভাবে নামা, হাত পা নাড়া যাবে, ওই মহিউদ্দিন ভাই বলছে হাতের পাঞ্জাবির হাতা ভিতর দিয়ে গোটাতে হবে, না নামাজ হবে না। তো এভাবে অসংখ্য মাসালা। আমি একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান হচ্ছে, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আরেকজন আমার হাত চেপে ধরছে, কয় আপনি এটা করেন না। আমি বলছি কেন? নামাজের আকামত দিচ্ছে, সে ওইদিকে না দিয়ে আমার হাতের দিকে। তাই আমি বলছি আপনি নামাজের নিয়ত করেন, আপনি এদিকে তাকাইছেন কেন? আমি কি করতেছি না করছি এই হিসাব তো আপনাকে দিতে হবে না। না, উনি আমার খেপে গেল। তাই আমি বলছি কয় মানে হুজুরের কাছে জিজ্ঞাসা করেন। আমি বলছি আপনি হুজুরের কাছে জিজ্ঞাসা করেন, আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। কয় আমি নামাজের নিয়ত করলাম। চিন্তা করতে পারেন, নামাজের আকামত দিচ্ছে, আমি নিয়ত করছি, উনি ওই সময় আসে বাধা দিচ্ছে। আজকে এই টোপকা আলাদের এই অবস্থা। তাই আমি যেটা বলছি, এই টোপকা আলারাই বলছে পীর ধরা দরকার নেই। আমরা নামাজ পড়বো কেন? পীরের পিছু যাবো কেন? আমরা নিজেরা ইবাদত বন্দি করবো, হালাল খাবো, হক হালাল, সহিভাবে চলবো, বাস আমি জান্নাত থেকে কেরা। কিন্তু আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কাহাফ, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদিন ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত প্রাপ্ত হন, আর যাকে হেদায়েত দেন না তিনি কোশ্চিন কালো ওলিয়া আল্লাহ ওলিয়া মুরশিদার সন্ধান লাভ করতে পারবে না। আচ্ছা, যাকে হেদায়েত দেন তাকে একজন হেদায়েতকারী মিলিয়ে দেন, আর যাকে দেন না তিনি কোশ্চিন কালো ওলিয়া মুরশিদার সন্ধান লাভ করতে পারবে না। তো এখানে তো আর কি আগ্রাহ আছে? এই দলিলে আল্লাহ কোরআন ওলি মুরশিদের কথা বলছে, যার হেদায়েত নাই কবলে সে পাবে না, পরিষ্কার দলিল। তারপরে সূরা নিসায় কি বলছে? বিসমিল্লাহির আতি আল্লাহু আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরি মিনকুমের ব্যাখ্যা হুজুর দিয়েছেন ওই ক্লাসে। হ্যাঁ, তো সেই ওলি আল্লাহকেই বোঝাচ্ছে এখানেও। সমস্ত তফসির কারকরা এই ওলি আল্লাহকেই এই আয়াতের ব্যাখ্যায় বলছেন। তো এত দলিল এভাবে একের পর এক দলিল। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলছে সাদেক ব্যক্তির সঙ্গে হয়ে যাও। ওয়াবতাগুল ইলাহিল উসিলা, আল্লাহ বলছে উসিলা ধরো। এরা সূরা মায়দার 15 নম্বর আয়াত। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগুল ইলাহিল উসিলা। উসিলা ধরতে বলতেছে। এর অসংখ্য আয়াত হুজুরের কাছ থেকে আমরা শিখছি, আর অনেক আয়াতের সময় নাই। তো এগুলো পড়ি, এগুলো হলো খুঁটি খাম্বা মেরে উত্তর দেওয়া এবং ওলি আল্লাহ ধরতে হবে ফরজ আইন। সূরা ফাতিহা
10 নম্বর আয়াতে আল্লাহ বলছে বায়াত গ্রহণ করতে বলছে আল্লাহ। তো এভাবে এখানে এই দরবারে আসার পরে শিখছি আমরা দলিল। তারপরে হুজুর মসজিদকে আলেমদেরকে টাকা দিতে হবে কেন হাত মুছায়? আল্লাহ নবী সময় কাফেররা আল্লাহ নবীর কাছে গিয়ে বারবার হাত মেলাতো আর বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা প্রশ্ন জিজ্ঞাসা করতো, একের পর এক আন্দাজি প্রশ্ন জিজ্ঞাসা করতো, মানে বিব্রত করতো রসুলকে। ইচ্ছা তাদের রসুলকে বিব্রত করা। আল্লাহ ওহী নাযিল করলেন যে খবর, যারা হাত মেলাবে মুসাফা করবে তাদেরকে ট্যাক্স দিতে হবে, তাকে নজরানা দিতে হবে, নজরানা দিয়ে হাত মেলাও, যত প্রশ্ন করো করো। আল্লাহ ট্যাক্স বসায় দিলেন এখানে। তো এই ট্যাক্স কি মাফ হয়ে গেছে সবার জন্য? মিল্লাতে মুসলিমের জন্য এটা জারি আছে। কোরআন আয়াত যেটা জানতে হয় সবার জন্য জারি। তো আমরা এই জন্যই তো টাকা আমরা মুসাফা করি আল্লাহর কোরআন আইন অনুযায়ী। সূরা মুজাদালা আয়াত নম্বর 12, সূরা মুজাদালা আয়াত নম্বর 12 স্পষ্ট ভাষায় স্পষ্ট। সূরা মায়দাও আসুনি বলছেন আমার জন্য। তারপরে সূরা তাওবা আয়াত নম্বর 103 বলছেন যে তুমি তাদের কাছ থেকে সদকা গ্রহণ করো এবং তাদের প্রতি হে রসুল তুমি তাদের কাছে সদকা গ্রহণ করো এবং তাদের জন্য দোয়া করো, তোমার দোয়ায় তারা পবিত্রতা লাভ করবে। সূরা তাওবার 103 নম্বর আয়াত। তাহলে মসজিদকে টাকা দেওয়া জায়েজ আছে কি নাই? কোরআন কি বললো? দুটো আয়াত স্পষ্ট। উনি বলছেন সূরা মায়দা আর একটা আয়াত, তাহলে 3টা আয়াত এখানে এসে গেছে। আয়াত কোরআনের আয়াত হলো 2 ধরনের হুজুর বলছেন, একটা হলো আম, একটা হলো খাস। খাস আয়াত যে ব্যক্তির বা ঘটনার জন্য নাযিল হয়েছে কেবলমাত্র ওই ঘটনার জন্যই প্রযোজ্য। আর আমটা হলো শিক্ষণীয় মিল্লাতে মুসলিমের জন্য, সারা জাহানের জন্য এটা প্রযোজ্য। এগুলো হলো সব মিল্লাতে মুসলিম ফরজ আইন। কোরআনের নির্দেশ মানে ফরজ, এখানে ফরজ করে দেওয়া হয়েছে, নির্দেশিত আয়াত, নির্দেশমূলক আয়াত। তো এখানে তারা চোখে দেখে না এই আয়াতগুলো, যেখানে কিভাবে বলছে আল্লাহ, হ্যাঁ কোল টাকা দেয় কেন? আরে বাবা আল্লাহর হুকুম, এটা ফরজ আইন, টাকা দিতে হবে। তারপরে বলছে কি ওলি মুর্শিদ কি জান্নাতে নিতে পারবে? ওনার জান্নাতের ঠিকানা আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। হুজুর কি বলছেন? বুখারী শরীফের হাদিস থেকে বর্ণনা করছেন না যে একজন জান্নাতি সে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করবে এবং তাদের জাহান্নাম কেটে জান্নাত নিতে পারবে আল্লাহর কাছে সুপারিশ করে। তো একজন সাধারণ অর্ডিনারি জান্নাতি যে আল্লাহ ঘোষণা করবেন সে 10 জন জাহান্নামী, তাদের জাহান্নাম হয়ে গেছে, তাদেরকে জান্নাতে নিতে পারবেন। আসেন ইনশাল্লাহ এই দরবারের শিক্ষা দীক্ষা নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি, আমল করতে করতে এই তৌফিক যেন আল্লাহ দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আস্তে আস্তে কোনো দর্শক নেই। জি সেটাই। উনি একদিন বলছেন আপনার তো 2 লাখ 2.5 লাখ টাকা করে দিবেন। টাইম বলেন বলে আপনি বলছেন না, বলছেন জন্য আমি টাকা নেব না, আমি নিয়ে কাজটা করে দেবো আপনার ইয়ে সরি। কিন্তু কালকে কিছু নিলাম তো বললো যে কিছু টাকা পয়সা করে দিতে পারবে। আপনি তো বলছিলেন আপনার কম অনুযায়ী চেষ্টা করবো। তো বললো যে আমি সব করে অনুমোদন নিয়ে আসবো, তাহলে এটা আমি ঠিক আছে আপনাকে আপনি বলছিলেন সেটাই আমরা কবুল করলাম। কীভাবে দিতে হবে বলেন? কেমনে চাবে তুমি? উনি প্রথমে দিতে চাইছে, এটা বলছে আপনারা তো আপনাদের আজকে যাওয়ার সময় নিয়ে যাবেন বলে আপনাদের ইচ্ছা মিলে আপনাদের ইচ্ছা হয়ে গেছে বলছিলেন। আপনি বলেন এটা কত? আমার মনে হয় প্রথম 50 দিই এবং 1 লাখ আমি রেডি রাখি, ঠিক আছে 50 দিয়ে দিই। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হুজুর একদিন রাজি হয় না, সে ওইখান থেকে জি এখন সে রাজি হয়েছে, সব কিছু রেডি আছে ইনশাআল্লাহ। ঠিক আছে রাজি হয়েছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। কোনো ভাবে করে আমাদের দরকার ইনশাআল্লাহ। বৃহস্পতিবার আমি শুক্রবার আসতে চাই। শুক্রবার ঠিক আছে, খালি একদিনই? আচ্ছা, আগে না 2 দিন পরে নাকি? ঠিক আছে ঠিক আছে। আল্লাহ মহম্মদের জিনিসকে কোরবানি দাও। এই মহম্মদের জিনিস বলতে অনেক কিছু যা আছে অনেক কিছু দেওয়ার পরে স্বপ্ন বেশি দেখে। শেষ চিন্তা করলেন যে তাহলে আমি তো ইসমাইলকে সবচেয়ে বেশি ভালোবাসি। মাশাআল্লাহ, রনিরে পাওয়া গেছে আজকে। তোমার বন্ধু কই?
কাজ কই আসতেছে? আচ্ছা, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সেই সিস্টেমটা আল্লাহ আমাদের জন্য পছন্দ করছেন। মিল্লাতে ইব্রাহিম, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাজ করে গেছেন আমরা যেন আব্বার পথ অনুসরণ করতে পারি, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা সেটা পালন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং হুজুরের শিক্ষা থেকে জানি হুজুর যে দোয়াগুলো পড়েন ওই দোয়াগুলো সাব্যস্ত হইল এই রক্তটা এখানে প্রবাহিত হওয়ার আগেই আল্লাহর কাছে আমার পরহেজগারি, আমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। সেই জন্য আমরা কোরবানি দিতে যাচ্ছি। কোরবানি দেওয়ার আগেই শয়তান আমাকে অনেক রকম প্রলোভন দেখায় যে তোর কোরবানি দিতে 50-60 হাজার টাকা চলে যাবে, এত টাকা এখন কোথায় পাবা, এখন তো এই টাকা নাই তোমার হাতে, তারপরে তো কোরবানি দেওয়ার কোনো নিয়ম নাই, তুমি এই নিয়মের মধ্যে করতে যাও না, তারপরে সত্তর লোকের নেই। এই যে বহু রকমের জ্ঞান বুদ্ধি সে আমাদের জ্ঞান বুদ্ধি একটাই, আমাদের আদি বুদ্ধি কোরবানি দিতে হবে, আমরা কোরবানি দিব। এটাই আমাদের শেষ কথা, আর এটাই আমাদের কত কথা। আমরা ইনশাআল্লাহ হুজুরের শিক্ষা থেকে শিক্ষা থেকে আমরা ইনশাআল্লাহ জানি যে প্রতি বছর আমরা যাতে তৈয়বান দায়মান কাসিরা করতে পারি, পবিত্রতা অর্জন করতে পারি আমাদের খেদমতে, এবং এটা দায়েম রাখতে পারি এবং উত্তর প্রবৃদ্ধি আনতে পারি। সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে আমরা এই খাতামের চেষ্টা করি যাতে কত বছরের কমিটমেন্ট সম্বন্ধে আমাদের একটু নলেজ যেন আসে এবং আমরা যেন উদ্বুদ্ধ হয়ে সেই কমিটমেন্টের অনুযায়ী কাজ করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমার নাম, সেখানে গত বছর ছিল 15,500, এবছর 2022 সালে 16,000 করেছিলাম ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সামর্থ্য চাই যেন এটা সুন্দরভাবে। এরপরে নবী এফসি তো নাই, ওনার ছেলেগুলো আসে নাই, এখন হলো ইয়ে ভাই আছে, ইয়ে ভাই ছেলেরা গতবার ছিল 4,100। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আলহাজ ডক্টর শওকত ওসমান গত বছর 18,000 টাকা পেইড করেছিল। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জালাল মজুমদার ভাই গত বছর ছিল 12,600। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে বশির রহমান গতবার 10,500 পেইড করা ছিল। আলহামদুলিল্লাহ, এই লিখে দেবো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শওকত ভাইয়ের কাছে রাখেন আর রিসিট দিয়ে দেবেন, সবাইকে রিসিট দিয়ে দেবেন। এরপরে হাফিজ হাকিম তো নাই আজকে, আব্দুল সাত্তার ভাই আছে, সাত্তার ভাই আছে। হাফিজ ভাই ছিল 5,000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলাদা আব্দুল সাত্তার ভাই 6,600 পেইড করেছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আখতারুজ্জামান ভাই ছিল 5,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম ভুয়া ভাই নাই, নাজিমুদ্দিন ভাই নাই, নাজিমুদ্দিন ভাই খবর আছে যে ছিল 10,000 টাকা। তারপরে সৈয়দ মোহাম্মদ ভাই নাই, আমাদের জয়দুল হক ভাই আছে। আমাদের আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে নবী মিরপুর ভাই চলে গেছে তোমার বইলে। আচ্ছা আচ্ছা, আপনি করে দিয়ে দিকে ঠিক আছে, সামনে সোশ্যাল মিডিয়া দেন করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
2971 টাকা 2971 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর এরপরে ডক্টর ইঞ্জিনিয়ার শফিক ভাই ছিল 3100 টাকা পেইড ছিল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর এরপরে আশাফুল আলম দিয়ে আছে আলাদা আশিকুর রহমান আশিক 2300 ছিল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর খলিলুর রহমান ইলিয়াস আলী ভাই আছে ইলিয়াস ভাই কেউ ইলিয়াস ভাই ছিল 1000 টাকা পেড ছিল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আসাদুজ্জামান দৌলত নাই 16 ভাই আছে 3100 পেড করা ছিল কোনটা কত 4100 4100 200 করে দেন 4200 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আনোয়ার হোসেন ভাই আনোয়ার ভাই তো নাই আছে নাই না তো নাই ইব্রাহিম নাই তো জানা দিচ্ছে আনোয়ার ভাই আচ্ছা 2300 পেড করা ছিল আমার বাসা নাই আমি আমির হোসেন কিয়ারত বাসা ওই আমির হোসেন নূর হোসেন ভাই আছেন না 3000 টাকা পেড করা ছিল 3100 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হাজির নুর ইসলাম ফরিদপুর নাই মেমরা ভাই মমতাজ ভাই নাই আল্লাহ শরীফ নাই নাসিরুল ইসলাম পরম নাই মোস্তফা মুছা নাই শরীফ মুর্তজা মামুন ভাই আছে 4000 টাকা পেড করা ছিল মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মোহাম্মদ নাদির হোসেন ভাই নাই আব্দুল রাজ্জাক ভাই আছেন 1100 পেড করা ছিল 1200 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জামাল আকন আছে নাই চলে গেছে অসুস্থ না জহিরুল হক লাল জহিরুল হক লাল নাই লালকুটি জহিরুল হক আপনি তো এক ছিল 3600 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হাজী আব্দুল আউয়াল নাই আবুল কালাম নাই হাজী শামসুল হক লাল নাই হাজী মাকসুদ ওমর মাকসুদ আছে না 4100 ছিল 200 বাড়ায় 4300 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল তারে বিভিন্ন মুসিবতে বালা মুসিবতে গ্রেফতার হয়ে আছে আল্লাহ যেন জামিন দিয়ে দেয় সৈয়দ আলী আকবর ভাই নাই কোশমোহন ভাই নাই কোশমোহন ভাই তো আছে 1600 ছিল পেড করা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাকসুদুল্লাহ নাম আছে না 2111 2111 হ্যাঁ আচ্ছা 2311 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর খান মোহাম্মদ খানু 1000 ছিল 1000 ছিল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নজরুল নায়ামিন ইসলাম বাপ্পি তো আছে মনে হয় বলো হ্যাঁ আড়াইশো নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ মোহসিনুদ্দিন আসে নাই ডক্টর আলাউদ্দিন আছে 2600 ছিল দাদা বুঝি না 3000 ওর কত নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই নাই মাওলানা আব্দুল আলিম আছে কত 2100 পেড করা ছিল 2200 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মোহাম্মদ
সোহেল আছে, সোহেল নাই। তারপরে আদনান মনোয়ার মানিক, মাশাআল্লাহ। এটা পেজ ডক্টর আলাউদ্দিন। সোহেলের আছে হলো 500। পেড করে দেয়, ডাক্তার আলাউদ্দিন পেড করে দেয়। সোহেলের 500 বলি না, 600 পেজ লিখে দেবো। এরপরে এলো মনোয়ার মালিক আছে, জোবাইদা সুলতান আমাদের এই মোহাম্মদ সুলতান আছে, মরুম শামসুল আলম ভাই। হ্যাঁ বলো, 700 কিলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মৌলানা আব্দুল আলিম পেট, মাশাআল্লাহ। আব্দুল আলিম পেট, সুলতান পেট, সুলতান কোথায়? এই যে সুলতান পেট। মৌলানা আব্দুল আলিম 2200 পেট, 2200 না? তারপরে হলো আব্দুল ওদুদ মুস্তাফির আছে, তুই আছো? এটা ছিল 2000 পেজ করা ছিল, 2003। 2100 বলছে। ও 2100। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসুকুর রহমান 1000 পেজ করা ছিল, 1100। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফাইন ফাইদুল্লাহ নাই না? আচ্ছা ঠিক আছে। সাইদুজ্জামান নাই, শাহাদত হোসেন নাই, মঞ্জুরা নাই, হাবিবুর রহমান নাই, সাগর নাই, আল্লাহ শহীদুল ইসলাম লাল আছে, লাল ভাই নাই। তারপরে বাবুল ইসলাম, হ্যাঁ ভাই ছিল হলো 1000। হ্যাঁ 1100 না? তারপরে শামসুল আরেফিন 2100 পেজ করা ছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুলাইমান ভাই পেট, সুলাইমান ভাই পেট। এই সুলাইমান ভাই পেজ আমি পিছনের পাতায় পড়ে দিয়েছি। এটা মার্কেটের আগে আমি পেজ দিলাম না, কোনটা? সুলাইমান আমি আমার খাতায় পেজ দিলাম না, কথা উঠে যাইতেছে, আমি শেষ করি। এটা খেয়াল রাখ, কি দিয়ে রাখ। সুলাইমান ভাই এখানে পেজ দিতে হবে। শামসুল আরেফিন ছিল না? তারপরে হলো শামসুল সালেহিন আছে নাই, মজ্জম হোসেন নাই, আবু তালেব নাই, শহীদুল ইসলাম শহীদ নাই, গোলাম রব্বানী ভাই আছেন। 411 পেজ ছিল। পরে মোহাম্মদ কিবরিয়া নাই, হানিফ সুলাইমান নাই, হানিফ রনি আছে, আছে হানিফ রনি? ও হানিফ সুলাইমানও আছে। 1150 ছিল না? তোমার ছিল, হানিফ রনি ছিল 1700 পেজ করা ছিল। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছে তো হানিফ সুলাইমান। হ্যাঁ হানিফ সুলাইমান বলেন, কত ছিল বললাম না একবার? হানিফ সুলাইমান বলছি 1150 ছিল। 1300 1300 লেগে পেট করেছে। হ্যাঁ পেজ লিখে দিচ্ছি, টাকা পাইনি এখনো। পেজ লিখে দিচ্ছি, সুলাইমান একটা লিখে দিচ্ছি। মোহাম্মদ সেলিম মাহবুব, সেলিম মাহবুব নাই। মোহাম্মদ আলম চৌধুরী নেই, কাউসার আলম আলাল আছে, আছে কাউসার আলম আলাল নাই, আলাল নাই। তারপরে
আমি হোসেন লালপুরি ভাই, আমি ভাই আপনি, এটা হলো 12 পেজ করেছিল। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। তারপরে হলো সেলিব্রেজ আছে নাই, মফিজ কাপুর নাই, মফিজ ইসলাম 1 নম্বর মিরপুর নাই, আলহাজ ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল 7000 পেজ করেছিল। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইব্রাহিম খলিলের ছেলে কি ছেলে বলবে না ইব্রাহিম খলিল বলবে? নাম লেখা আছে 1100। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ওরে অনেকদিন দেখি না ক্লাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শেখ সাফায়েতুল্লাহ, শেখ শাহাবুদ্দিন এরা নাই না? মোহাম্মদ নাজিম লাল, লালপুরের নাজিম ভাই আছেন? ও আমাদের সুজন 1000। সুজনের নাম তো আসে না এখন। সুজনের নাম আসে না। সিলজিয়াদের নাম এখানে 2টা বাদ গেল, সোলেমান ভাই আর সুজন। এগুলো মার্ক করতে হবে, এখানে মার্ক করতে হবে, টিপ দিয়ে রাখা। তারপরে নাজিম লাল ভাই ছিল 1700 পেজ করা ছিল। 1800। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আব্দুল বারি ভাই নাই, কবির হোসেন নাই, বারি ভাই আছেন? পেজ করা ছিল কত? বারি ভাই বলেন। পেজ করা ছিল 1100, 1200। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইয়ারুল নাই, তারপরে শহীদুর রহমান নাই, শাহজাহান মজুমদার, শাহজাহান নাই, শাকিল মজুমদার। 15 ছিল ধন্যবাদ। বাবা একেবারে 1 লাফে ডবল চলে গেছে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। 1500 ছিল দোনো ভাই একসাথে 3000। আল্লাহ কবুল করুক, আল্লাহ রহমত করুক ইনশাআল্লাহ। মাহমুদুদ্দিন মোবারক বাবু, বাবু 700 ছিল পেজ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। হ্যাঁ কি অবস্থা ডুকুর কাজ? আমি জানি না, আমি এখনো হাতে পাই নাই, আমি এখনো হাতে পাই নাই খাট। খাটের কি অবস্থা? আসলে কেন? আচ্ছা পছন্দ না হয় আলাদা বাবু ভাই, বাবু বাবু আমি ইসলাম দরবার হ্যাঁ মিলাই মারবো, মিলাই মারবো। হ্যাঁ 1000। ঠিক আছে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল্লাহ নামের মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন মুয়াজ্জিন আছে, কিন্তু আল্লাহর রহমতে কোনো পেজ নেই। আল্লাহু আকবার। এই করা হলো দুনিয়া টাকা দিতে মনে হয় না। এটা তো চলে চলে আব্দুল সালাম আলাদ নাই, জানাল আবেদিন সুজন, একে পাইছি, সুজন পাইছি 1000 না পেজ না। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। হাজী শফিউল ইসলাম নাই, মোহাম্মদ নাসিরউদ্দিন নাই, মোহাম্মদ মাহমুদুর রহমান নাই, মোহাম্মদ আইব তালুকদার নাই। সুমন মিয়া আছে বোধহয়, এটা কোন সুমন মিয়া? 300 টাকা পেজ করা ছিল। এই সুমন। হ্যাঁ হ্যাঁ বলো। মাশাআল্লাহ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। মুস্তাহিদুল মাহিন, এটা আমকো মাহিন, এই যে নন্দীবের ছেলে। ওর মাহিন মুস্তাহিদুল হ্যাঁ। ছেলে। 5000 টাকা থেকে লড়াই গেছে। মাহিন তো 5000 টাকা দিয়ে লড়াই। আচ্ছা, তারপরে মাহিন আলহাজ মোহাম্মদ হোসেন ধনিয়া নাই, শফিকুজ্জামান শেরিফ নাই, মদাদুল কাদের মোল্লা নাই,
আবুল আখের না মোহাম্মদ বিল্লাল 500 টাকা পাবেন কোন বিল্লাল আবু বিল্লাল কত লেখা ছিল তোর 1010 মাইনাস 5000 ওরা তো একটা আলাদা গরুই দেয় মানিক মাহিন। হ্যাঁ হ্যাঁ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এটা ছিল বিল্লালের ছিল 1010 টাকা পেইড করা ছিল। 1100 থেকে পেইড করে কত 1100 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। ইসমাইল হোসেন সুজন সুমন সুমন এটা বোধহয় যে বেলাল এই যে বাবুল ভাইয়ের ছেলে। ও আছে তো আমার ছিল 1000 টাকা পেইড করা ছিল। বেলালের পেইড বেলাল বেলালের পেইড 1100 টাকা পেইড বেলাল। তারপরে ইসমাইল হোসেন সুজন 1200 টাকা। হ্যাঁ মারজানা ইয়াসমিন 11 মিলিয়ন মানে সম্পূর্ণ না তো ওই যে লাস্ট আচ্ছা আচ্ছা এবার তো ওখানে নিচ্ছে ঠিক আছে অসুবিধা নেই। তারপরে মোহাম্মদ শরীফ মন্ডলের মোহাম্মদ ওয়াসিম সুলাইমান চলে যাবো। ওয়াসিম আছে ওয়াসিম সুলাইমান আচ্ছা ঠিক আছে। রতন কেয়ারব সুলাইমান মোহাম্মদ বকুল কেয়ারব হানিফ আর ও আচ্ছা রুমি ভাই নাই। ডক্টর মামুন নাই এটা সুলাইমানের গ্রুপ। ডক্টর মামুন কে? ওই যে মামুনের যে আলাউদ্দিনের ও ডাক্তার মামুন। হ্যাঁ ডাক্তার মামুন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার মামুনের ছিল 200 পেজ করা ছিল। মোহাম্মদ ইন সারিফুন্নিসা বেগম সাহানাজ বেগম কামরুজ্জামান মরহুম আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত থাক, কারণ 10:30টার মধ্যে ক্লাস শেষ করার নিয়ত আমার। আলোচনার হ্যাঁ কায়েস নাম রাখিতে চায় মাশাল্লাহ। হ্যাঁ ইয়ারে বহুদিন পর পাইছি আজকে ক্লাসে। কায়েস 3000 লেখাবে, কায়েস 3000 আর শাহিন 1000। কি এতদিন পরে কেন শাহিন? এই যে আমাদের 100 দিছে, পেইড করে দেন। হ্যাঁ কি নাম ওর? গুলগুলা। আচ্ছা কেন এই নাম কেন? আচ্ছা কায়েস আসছে। হ্যাঁ হ্যাঁ তাকবীর দেন 3000। ঠিক আছে। কি নাম তোমার? রায়হান। এই যে রায়হান 100, আজাদের ছেলে। হ্যাঁ রায়হান। শাহিন শাহিন কি আরব শহীদ ভাই দেখে রাখেন 1000। হ্যাঁ কই সিয়াম কই? হ্যাঁ কালকে আসছিল না? ওরে নিজে এসে লেখিতে বলেন, ওইটা ভালো হবে। ও দিছে ইয়ার এই আমাদের আলাউদ্দিন ভাইয়ের ছেলে 100। কি জানি নাম? আইয়ুব। শুধু আইয়ুব না আর কিছু আছে? আইয়ুব আলী। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা
فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক ভাই, কোরবানি প্রসঙ্গে দুই একটা কথা বলে আমরা এই আলোচনায় ঢুকে যাব। গত বছর কোরবানির সময় যেই জিনিসগুলো চোখে পড়েছে, যে চরম এক বিশৃঙ্খলা। আমরা কত বছর ধরে কোরবানি করছি এখানে, এই জায়গায় এই কোরবানির রেওয়াজ আজকে 74 সাল থেকে। তো 74 সাল থেকে আজকে 2022, কত বছর? 48 বছর। হ্যাঁ, প্রায় 50 বছর, মানে প্রায় অর্ধশত বছর আমরা পার করেছি। কিন্তু অর্ধশত বছরে যে একটা সিস্টেম আসার কথা ছিল, তার বিন্দুমাত্র কোনো সিস্টেম আসে নাই। গতবার তো একসময় প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, আর এই সময়ে এমন বিশৃঙ্খলা দেখছি আপনাদের, মানে পুরো কার্যক্রমের মধ্যেই একটা সমন্বয়ের বড় অভাব ছিল, এটা বোঝা যায়। এত বিশৃঙ্খল হতে পারে না একটা। আর এই বিশৃঙ্খলার কারণ হচ্ছে কোনো পরিকল্পনা নাই, কোনো দিক নির্দেশনা নাই, যেমন খুশি তেমন। এইভাবে হতে পারে না, এইভাবে চলবে না। যারা গোস্ত নেয়, ফকির যারা, তারা প্রফেশনাল। ওনারা একদিক থেকে নিয়ে যাবে, ঘুরে আরেক দিক থেকে আসে, এই সার্কেল চলতেই থাকে চলতেই থাকে। হ্যাঁ, একই লোকই এই দিক থেকে যায়, গিয়ে এই ম্যাটার্নিটা ঘুরান দিয়ে ওই দিক দিয়ে এসে আবার। আর এতে হয় কি, যারা আসলে যোগ্য প্রাপ্য তারা তো চাইতে পারে না, তারা চাইতে পারে না, তাদের দরকার, কিন্তু চাইতেও পারে না। আর এই ভিড়াভিড়ির মধ্যে এরা আসতেও পারে না, শেষ পর্যন্ত না পেয়েই ফিরে যায়। আর এই যে যারা নিতে থাকে এবং ওই সার্কেলের মধ্যে থাকে, এরা শেষ পর্যন্ত এসে বলে পাই নেই। বিশৃঙ্খলা হতেই থাকে হতেই থাকে। এখানে এই কার্যক্রমের সাথে আপনাদের সবাইকে সুন্দর মতো সম্পৃক্ত থাকতে হবে। প্রথমত, গোস্ত কালেকশনের পর এটাকে দুই জায়গায় রাখা হয়, গোস্তটাকে। এটার কোনো দরকার নেই দুই জায়গায় রাখা। এটা কোনো ট্রেডমার্ক না যে এটা মিসকিনের ভাগ আর এটা আত্মীয়র ভাগ, এরকম কোনো ট্রেডমার্ক আল্লাহ লাগায় নাই। আল্লাহ কি বলছে কোরআনে? ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির।
এটার কতটুকু অংশ কোন জায়গায় কি এই ধরনের কোনো নির্দেশনা কোরআন হাদিসের কোথাও বলা নেই। খাও, নিজেরাও খাও, মানুষকেই দাও। আর এর ফলে হয় কি, যখন পীর ভাইদের মধ্যে বিতরণ করা হয় তখন আবার ওনারা এটা হিসাব করে কারে মিসকিনের ভাগ থেকে দিল, কারে আত্মীয়র ভাগ থেকে দিল, এগুলা নিয়ে বিভিন্ন কাহিনী হয়। প্রতি বছরই এগুলো হতেই আছে। সুতরাং যে সিস্টেম করবেন, গোশগুলোকে এক জায়গায় কালেকশন করবেন, সেটাকে হাফ করে ফেলবেন, হাফ করে ফেলবেন। হাফ করে ফেলে আমাদের যেটা রাখা হয় পরবর্তী সময়ের জন্য ওইটা রেখে দিবেন। বাকি পীর ভাইদেরকে দেওয়া যা সম্ভব ওই হাফ থেকে ওখান থেকে দিবেন। বাকি হাফ যা আছে তা প্যাকেট করে ফেলবেন। 1000 প্যাকেট হোক, 1500 প্যাকেট হোক, আর যাই হোক, ওটাকে প্যাকেট করে ফেলবেন। প্যাকেট হয়ে যাবে। এটা যেই জায়গা, ধরেন হজের যে জায়গা, সেখানে কত মানুষ হতে পারে একটা এস্টিমেট করা যায়। আমাদের মসজিদে যদি মানুষ আসে বসে, বা আমাদের এই সার্কামস্টেন্সে কত মানুষ হতে পারে একটা আন্দাজ করা যায়। 1000, সর্বোচ্চ 1500, এর বাইরে সম্ভবই না পুরো মসজিদ জুড়ে যদি হয়। আর রাস্তার এই লাইনে যে ফকির আসে, কোনো অবস্থাতেই 1000-এর বেশি এদের সংখ্যা যাওয়ার প্রশ্নই আসে না। তাহলে কেন আমাদের এই হাহাকার, এই হুড়াহুড়ি হচ্ছে? সিস্টেম লস। আপনি যে ফকিররা আসে যদি কাউন্ট করেন, বললাম তো আমি গতবার ছবি তুলেছি, ছবি তুলে হেড কাউন্ট করেছি, কত 600 650 আসে হেড কাউন্টে। ভিড়ের যে ছবি, বিশ্বাস না হলে আপনারা করেন, এবার দেখেন, ছবি তুলে হেড কাউন্ট করেন কত আসে কাউন্টিংয়ে। তার মানে যেই বিশৃঙ্খলাটা এখানে হচ্ছে, এটা হওয়ার প্রশ্নই আসে না। যতটুকু হচ্ছে এটা আমাদের সিস্টেমের অভাব। হ্যাঁ, না না না, এগুলো দরকার নেই। আপনি কি বলেন, এগুলো প্রশ্নই আসে, এটার কোনো দরকারই নেই। বলি আমি, বিষয় হলো ফকিররা আসবে, একটু একটু মাংস তুলে দিবেন, এই সিস্টেম বাদ। এই সিস্টেম বাদ। এখান থেকে যারা আছে লাইন ধরে সবাইকে বসাবেন, লাইন থেকে কেউ উঠবে না, সবার কাছে পৌঁছে দিবেন। এবং একবারে সবাইকে বের করে দিবেন, ক্লোজ করে দিবেন। তারপর যদি গোস্ত থাকে, যারা নামার ইচ্ছা তাদেরকে দিয়ে দিবেন। আমাদের এখানে ভেতরে যারা আছে, এই রাস্তাটা, হ্যাঁ, এদেরকে লাইন ধরে বসাই দিবেন, ওখানে ব্লক করে দিবেন, করে দিয়ে একেবারে সবার হাতে হাতে পৌঁছায় দিবেন। কেউ তার জায়গা থেকে উঠবে না, যে যার জায়গায় থাকবে। আপনারা ভলেন্টিয়ার যারা আছেন তারা এই প্যাকেট সবার হাতে পৌঁছায় দিয়ে ক্লোজ করে দিবেন, শেষ। তারপর আর কেউ ঢুকবেও না, ঢুকলে আমরা রাস্তা ওপেন করে দিব। তারপর আমাদের সব কার্যক্রম ক্লোজ, একেবারে সব ক্লোজ হবে। গোস্ত যদি বেঁচে যায় আমরা ভিন্ন কাজ করব, কিন্তু পরবর্তীতে আমরা দিব না। একটু দয়া করে এই সিস্টেমটা এটা চালু রাখতে হবে। এটা একটা সিস্টেমে আনতে হবে। নাহলে আমরা যে এতদিন ধরে এই কার্যক্রমটা অপারেশন করছি, বাইরের একটা মানুষ এসে যদি আমাদের এই বিশৃঙ্খলা দেখে, কি বলবে বলেন? কোনো সিস্টেম নেই। গতবার এটাও দেখছি, ফকিরদের এখানে ঢিল মেরে মেরে দেওয়া হচ্ছে মানুষ। আর কি একটা পরিস্থিতি এই জায়গায় তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জোরদার রাইট ইজ মাইট, এই অবস্থা তৈরি হয়েছে এখানে, আরো সেই করোনার মধ্যে। হ্যাঁ, সুতরাং সিস্টেমটাকে কিভাবে ভলেন্টিয়ারের মধ্যে দিয়ে, যদি সম্ভব না হয় প্রফেশনাল লোক নিয়োগ দেন এই প্যাকেট করার জন্য। হ্যাঁ
না না, এটা এটা এনশিওর না হওয়া পর্যন্ত, এটা এনশিওর না হওয়া পর্যন্ত বিতরণ শুরু হবে না। এবং যেটা হবে পিছন দিক থেকে দিয়ে আসতে হবে। এই জায়গাটা তার মানে সেই ক্ষেত্রে দুইটা জায়গা খুব শক্তভাবে ম্যানেজ করতে হবে, পেছনে এবং সামনে। পেছনের জায়গাটা বিশেষ করে কোনটা? হ্যাঁ, বৃষ্টি তো আল্লাহর রহমত, বৃষ্টির জন্য কিছু আটকাবে না, বৃষ্টির জন্য আর কিছু আটকাবে না। একটা না গেট করতে চাচ্ছিলাম আমরা, গেটের কি অবস্থা? সামনে দিয়ে না হোক পিছনেরটা লাগাই দিই আগে। এটা কি কোনো অনুমতি লাগবে না কি করতে হবে? হ্যাঁ, সিটি কর্পোরেশনের অনুমতি লাগবে। এই অনুমতিটা কোরবানের আগে নেওয়া যায় কিনা দেখেন তো। হ্যাঁ, এটা তো খরচ সাপেক্ষ ব্যাপার গেট করা। অনুমতি দুইটা নিয়ে রাখেন, আপাতত একটা করব আমরা, আপাতত একটা গেট করব, অনুমতি নিয়ে রাখেন। টুডে অর টুমরো করতেই হবে আমাদেরকে। হ্যাঁ, একসাথে দুইটা করা যাবে না, একটা একটা করে আমাদের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। বাঁশ দিয়ে বন্ধ করে ওই জায়গাটা সঠিকভাবে এটা সিকিউর করতে হবে। এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে কারা অংশগ্রহণ করবেন তাদের নামটা দরকার। কারণ এই বছর এই জিনিসটা হস্তক্ষেপ না করলে, সিস্টেমে না আনলে হচ্ছে না। আমি গত বছর যে দৃশ্য দেখেছি এটা খুব হতাশাবাঞ্চক। তো এগুলো দরকার হলে একটা হ্যান্ড মাইক রাখতে হবে, হ্যান্ড মাইকের ব্যবস্থা করতে হবে। এই বিশৃঙ্খলায় ফকিরদের এই সিস্টেমে বহুত রকম জিনিস আমার চোখে পড়েছে, বহুত রকম জিনিস চোখে পড়েছে। এই জিনিসগুলো আস্তে আস্তে এগুলো ঠিক করতে হবে। এমনকি আমার এমন দৃশ্য চোখে পড়েছে, এটা খুব সতর্কতার জন্য সবার বলছি, যেই সমস্ত মেয়েরা এখানে গোস্ত নিতে আসছেন, দরবারের ভলেন্টিয়ারদের মধ্যে থেকে আমি তাদেরকে হ্যারেস করতে দেখেছি। দিস ইজ দ্য ট্রু। আমি দেখেছি তারা তাদেরকে হ্যারেস করছেন, অথচ এরা দরবারের লোকজন। খুবই দুঃখজনক ব্যাপার এগুলো। এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন সবাই। তার মানে হ্যাঁ 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 হ্যাঁ, এখন আপনি যারে লাইন করতে পাঠাইছেন সেই গিয়ে উল্টাপাল্টা করতেছে, কি করবেন আপনি? ওই ওই কেউ তো করতেছে লাইন, এটা বললেই তো আর লাইন হয় না। আমি তো দেখছি ওখানে গিয়ে লোকজন তাদেরকে লাইন করতেছে, করাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো তখনই তো সমস্যাগুলো তৈরি হয়। মানে এভরিথিং আমার নলেজে আছে। আর এই বিশৃঙ্খলার সুযোগে অনেকে গোস্ত নিয়েও টান দেয়। সব কিছু রেকর্ডেড, আমার রেকর্ডে আছে সব কিছু। এটাকে একটা সুন্দর লাইনে আনতে হবে, সিস্টেমে না আনলে হবে না। এগুলো একেবারে দিবেন, শেষ করবেন। হ্যাঁ হ্যাঁ, বিষয় হচ্ছে যে আগে এরা তখন ছোট ছিল, ইয়াংরা যখন ছিল তখন তারা খুব শ্রম দিয়ে কাজ করেছে, কিন্তু এখন আবার এদের পরবর্তীতে যে ব্যাচটা আছে সেটা একেবারে ছোট। এই গ্যাপ ফিল আপের জায়গাটা এখনো তৈরি হয়নি, তৈরি না হওয়াতে একটু সমস্যা হয়েছে। কিন্তু এদেরকেই কার্যক্রমে মাথা ঘামাইতে হবে। আগে নাম দিক স্বতঃস্ফূর্তভাবে, না করলে যেমন
রমজানের কাজের জন্য যেদিন নাম চাইলাম সবাই নাম দিছে, পরে যেদিন বসার কথা বলছি তখন আর কাউরে খুঁজে পাই না। বাস্তবতাটা এই জায়গায়, এই বাস্তবতা হলে হবে না। ঠিক আছে, এই কার্যক্রমের জন্য কয়জন মানুষ দরকার এটা আমাদের হিসাবে থাকতে হবে, যে কতজন মানুষ আসলে এখানে থাকলে সুইটেবল হয়, সেই অনুযায়ী একটা সুন্দর সিস্টেম এইবার আপনারা দেখাবেন, এটা আমি আশা করছি। আর শুরুতেই প্যাকেট করে ফেলবেন গোস্ত, প্যাকেট ছাড়া কাউকে কোনো গোস্ত দেওয়া হবে না, পলিথিন, এটা মাথায় রাখতে হবে। গোস্ত পচবে, নষ্ট হবে, যা খুশি তাই হবে। যারা কোরবানি করছে করছে, আগে তো কোরবানি করলে মাংস খাইতো না, আকাশ থেকে আগুন এসে পোড়াই দিত। এখন আপনারা তো কোরবানি করছেন, দিছেন, কি এটা এখন যা খুশি তা হবে, ওই টেনশন কেউ মাথায় নিবেন না। কিন্তু সিস্টেমের বাইরে এক পা রাখা যাবে, এটা ঠিক রাখেন। আল্লাহর আশেক ও সালেক নেই। আমরা দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আসরারে হাকিকি, তিনি নামাজের হকিকত বর্ণনা করছেন। দেখুন, আল্লাহর ওয়ালিদের, সুফিদের দৃষ্টিভঙ্গিটা একটু খেয়াল করুন। কি খেয়াল করবেন? দৃষ্টিভঙ্গি। কি পার্থক্য আসলে আমাদের সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি আর তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা কোথায়? ওনারা বলছেন, আল্লাহর ওয়ালিরা বলছেন, সুফিরা বলছেন, গায়ে জব্বা জাব্বি লাগায়ে মসজিদে এসে খুব লোক দেখায় নামাজ পড়তিস, এই নামাজ অর্থহীন যদি তোমার কলবের মধ্যে অন্তরে নামাজ না থাকে। মুখে মুখে কলেমা বলছো, দরকার নাই এই কলেমা বলার, তুমি মুখে না বলো, অন্তরে যদি কলেমা থাকে সেটা আল্লাহ দেখতে পায়। মানুষকে দেখানোর জন্য এবাদত, এই এবাদত অর্থহীন, এই এবাদতের কোনো মূল্য নাই, এই কথাই কিন্তু তিনি বলছেন। অর্থাৎ আমাদের এবাদত হওয়া উচিত লৌকিকতা মুক্ত, লৌকিকতা মুক্ত। এজন্য যুগে যুগে যারা সুফি ছিলেন তাদেরকে মানুষ পাগল বলেছে, ভণ্ড বলেছে তাদেরকে, মাজ্জুব বলেছে তাদেরকে, হ্যাঁ, কাফেরও ফতোয়া দিয়েছে তাদেরকে। কি বলেছে? তাদেরকে কাফের বলেছে, ভণ্ড বলেছে, মাজ্জুব বলেছে, পাগল। ওনারা বলেছে আলহামদুলিল্লাহ। কি ওনারা কি বলেছে? আলহামদুলিল্লাহ। কারণ তুমি আমারে পাগলের চোখে দেখলা না, তুমি ভণ্ডের চোখে দেখলা না, কি চোখে দেখলা, এটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ জানে আমি কি। কি এখন আল্লাহ জানলে যথেষ্ট না মানুষকে জানাইতে হবে আপনাকে? বলেন। আমাদের প্রবলেমটা হলো এই জায়গায়, আমরা আল্লাহ জানা পর্যন্ত সন্তুষ্ট থাকি না, মানুষকেও জানাইতে চাই, বোঝাইতে চাই যে না আমি কিছু একটা। আমি কিছু একটা। আমিত্ব, আমিত্ব, নফসের বরত্ব, এগুলোকে আমরা কোনোভাবেই দমন করতে পারছি না। আপনি একজন সালেক, আপনি একজন মুরিদ,
যিনি সালেক, যিনি মুরিদ, তিনি আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছেন, আল্লাহ আমার জীবনের সমস্ত কার্যক্রম তোমার জন্য উৎসর্গিত। ঠিক যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য উৎসর্গিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেমাস হতে চেয়েছিলেন? বলেন, উনি কি চেয়েছিলেন? ইসমাইলকে কোরবানি করতে গিয়েছিলেন কেন? পৃথিবী সবাই তাকে বাহবা দিবে এই জন্য? হতে পারত সারা পৃথিবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিন্দা করতে পারত যে সে তার আপন সন্তানকে হত্যা করেছে, কি পারত কিনা? লোক নিন্দার ভয় তিনি একটা মুহূর্তের জন্য করেন নাই। অসহায় স্ত্রী আর তার নবজাতক সন্তানকে আরবের মরু প্রান্তরে নির্বাসিত করে দিয়ে আসা মানবতার দৃষ্টিতে এই কার্যক্রমকে কে প্রশংসা করবে আপনি বলেন? কে ভালো বলবে এটাকে? সম্ভব কোনোদিন? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে চিন্তা করেননি কে কি বলবে, কে কোন দৃষ্টিতে দেখবে। ওনার সাথে আল্লাহর যে সম্পর্ক ছিল এই রহস্য উনি ছাড়া আর কেউ জানতো না। বলেন, জানতো কেউ? আমরা জানছি কারণ কোরআন আমাদেরকে জানিয়েছে। কিন্তু আমাদের জামানায়ও যদি হযরত ইব্রাহিমের মতো কোনো ব্যক্তি থাকে, আমরা তাকে পাগল বা যা খুশি তাই বলে দিতাম আজকের জামানায়, যদি দেখতাম সে এই কার্যক্রমগুলো করতেছে। বলেন, বলতেন না? আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব তিনি। আরবের কুরাইশরা নবীকে পাগল বলে নাই? নবী রাস্তা দিয়ে হাঁটে, এটাও দোষ নবীর। মা লিহাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কোরআনের আয়াত বলতেছে আরবের কুরাইশরা, মা লিহাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তুআম, এবার খায়ও, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবং মানুষ রাস্তা দিয়ে এসে হাইটে হাইটে যায়, দোকান দিয়ে এসে হাঁটে, কেমন নবী? এটাও দোষ। ইন্নাকা লামাজনুন, মাজনু বলছে নবীকে, মাজনু, এটা মজনু নবী, মজনু। ইব্রাহিম আলাইহিস সালামের কার্যক্রমকে আপনি আপনার জ্ঞানের কোন জায়গা দিয়ে আপনি বিচার করবেন? কিন্তু আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার যুগ অতিবাহিত হওয়ার পর 5000 বছরের বেশি চলে গেছে, আমরা আজকেও ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করছি কিনা? কালকে হিসাবে বলেছি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জনপদ তারা যে ধর্ম পালন করে প্রত্যেকেই দাবি করে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। কি খ্রিস্টান, মুসলমান, ইহুদি সবাই দাবি করে আমরা মিল্লাতে ইব্রাহিমকে অনুসরণ করি। কি দাবি করে কিনা? তার মানে কি, আপনি যদি খ্রিস্টান, মুসলমান, ইহুদি, সাবিয়ান্স এই 4 ধর্মকে যদি এক জায়গায় নিয়ে আসেন, বাকি আর কি থাকে? হিন্দু, বৌদ্ধ, না? হিন্দু, বৌদ্ধ, আর কিছু ধর্ম আছে ওগুলো ওই আগাছার মতো সারা পৃথিবীতে আছে, অনেক ধর্ম আছে, কি ওই গুনলেও ওই এটা সমানে আসবে না। অর্থাৎ পৃথিবীর 4 ভাগের 3 ভাগ মানুষ আজকে দাবি করে যে আমরা ইব্রাহিমকে অনুসরণ করি। আপনি কিসের পেছনে ছুটতেছেন? হিসাব করেছেন কিসের পেছনে আপনি ছুটেন?
আজকে আলেমরা এমন এমন বক্তব্য দেয়, চায় তারা যেন ভাইরাল হয়। ভাইরাল প্রসার হবে কি আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো কোনোটাই আপনাকে অবিনশ্বর করে রাখতে পারবে না। যদি অবিনশ্বর হতে হয়, আপনার মুখকে অবশ্যই আল্লাহর দিকে তাওয়াজ্জু করতে হবে। তাওয়াজ্জু করতে হবে। ভাবতে পারেন, প্রত্যেকেই ভাবেন, আমি দুনিয়ার পেছনে যতটুকু ছুটছি আর একটু যদি বেশি ছুটতে পারতাম তাহলে মনে হয় আমি বড় লোক হয়ে যেতাম। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে, এই যে আধিক্যের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাই তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহকে ঠিক রেখে আপনি যা করবেন সব কিছুতে বরকত পাবেন। আর যখন আপনি আল্লাহকে ছেড়ে দিয়ে বাকি সব কিছুর পেছনে আপনি দৌড়াবেন, সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনার জীবনে সব আছে, আল্লাহ নাই। আপনি সালেক, জীবনের সব কার্যক্রম আপনার চলে, কিন্তু আল্লাহর সাথে আপনার কোনো সংযোগ নাই। যা কিছু করছেন এগুলো মরুভূমিতে অবস্থিত মরীচিকার মতো। কি আল্লাহ পবিত্র কোরআনে এই দৃষ্টান্ত দিয়েছেন। কি ইন্নাল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসসারাবিন বিকাআতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ। সূরা নূর বলতেছে, এরা তাদের এই কার্যক্রমগুলোকে, কি আল্লাহকে বাদ দিয়ে যারা ঘুরে বেড়ায়, তারা এই তাদের কার্যক্রমগুলো আসলে সমুদ্রে মরুভূমিতে অবস্থিত মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মাআ, তৃষ্ণার্তরা মনে করে এখানে মনে হয় পানি আছে, কিন্তু যখন ওইখানে যায় লাম ইয়াজিদ শাইআ, কোনো কিছু আর খুঁজে পায় না। আপনি দরবারে আসতে পারেন না, বন্ধুদের সাথে ঠিকই আড্ডা মারেন। কেন? আপনার অন্তর মজা পেয়ে গেছে, ওই জায়গায় মজা পেয়ে গেছে। গুরুত্বটা কি জিনিস? কি গুরুত্ব শব্দের অর্থ কাউকে বোঝানোর দরকার আছে? কি কাউকে বোঝানোর দরকার আছে গুরুত্ব শব্দের অর্থ? এই সাইডে যারা আছে টাইম মতো সবাই দরবারে উপস্থিত হয়ে গেছে। মহিউদ্দিন ভাই, জালাল ভাই, আবু জাহেদ ভাই, এখানে যারা আছে, মামুন ভাই, যারা আছে, দেখেন ওনারা নিয়মিত উপস্থিত হন। কেন? গুরুত্ব দেন তারা, এটার গুরুত্ব আছে ওনাদের কাছে। আর যাদের ধরে বাইন্ধে আনা যায় না, তার মানে কি গুরুত্ব নাই। আপনার কাছে এটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে, বা আপনি মনে করছেন কি হবে এর দ্বারা, গৌণ। আল্লাহ না করুক, যদি আজকে আপনাকে চোখ বন্ধ করতে হয় তাহলে বুঝবেন এর গুরুত্বটা কোন জায়গায়। কি করছেন আপনি? কিসের পেছনে ছুটে বেড়াচ্ছেন? দেখুন, যুগে যুগে আল্লাহর ওয়ালিরা মানুষকে ঠিক এই জায়গাটায় আনতে চেয়েছেন। আল্লাহর ওয়ালিরা মানুষকে প্রেম শিখিয়েছেন, ধর্ম শিখান নাই। কারণ ধর্ম শুধু
রীতিনীতি আর রসম রেওয়াজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। রীতিনীতি আর রসম রেওয়াজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। রীতিনীতি রসম রেওয়াজ যত প্রকট হয়, মানুষের দ্বন্দ্ব তত বৃদ্ধি পায়। কিন্তু মানুষ তার অন্তরকে যখন প্রেম দিয়ে, মহব্বত দিয়ে ভরিয়ে দেয়, তখন আর সে একে অপরের মাঝে আর এই যে বিভেদের দেওয়াল, এটাকে আর তুলতে পারে না। আল্লাহর ওয়ালিদের যত কালাম আছে, সবগুলো কালামে দেখবেন তারা মানুষকে এই প্রেমের দিকে উদ্বুদ্ধ করেছেন। সবাইকে বলেছেন তোমরা প্রেমিক হও, প্রেমিক হও। কাসিদায়ে বুরদা, একটা বিখ্যাত কাসিদা, ওই দিন পড়লাম কাসিদায়ে বুরদার মধ্যে দুইটা লাইন, যে আল্লাহ যখন তার রহমত বন্টন করবে, আল্লাহ যখন তার রহমত বন্টন করবে, গুনাহগাররা, যার গুনাহ যত বেশি সে তত রহমত বেশি পাবে। কোন অর্থে বলেছেন? যে মানুষ ভাবতিছে আমার কোনো গুনাহ নাই, আমি ফেরেশতা হয়ে গেছি, কি মনে রাখবেন এই ব্যক্তি ভয়াবহ সমস্যার মধ্যে আছে। কি এটা সুফিদের বক্তব্য। যে ভাবতিছে, যে বলে, যে মনে করে আমার কোনো গুনাহ নাই, ফেরেশতা এখনো হই নাই, কিন্তু এই কাছাকাছি চলে গেছে, আর 2-1 বছর আমল ইবাদত করলেই আমি ফেরেশতা হয়ে যাব। তার মানে আপনি ভয়াবহ সমস্যার মধ্যে আছেন, কারণ আপনার অন্তর তওবা থেকে বিমুখ হয়ে গেছে, বিমুখ হয়ে গেছে। সত্যি একজন আল্লাহর অনুরাগী বান্দা, সে সব সময় এই ভয়ে থাকে আল্লাহ কখন তার তওবাকে কবুল করে, না জানি কখন তার তওবাকে ফিরিয়ে দেয়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর ওয়ালিরা সব সময় মানুষকে আশার বাণী শুনিয়েছেন, মনে রাখবেন। কিসের বাণী শুনিয়েছেন? আশার বাণী। আশার বাণীটা কি? কি সেটা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটা কথা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না। আরেক আয়াত আল্লাহ বলতেছেন, অমা ইয়াকনাতু মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লিন, পথভ্রষ্টরা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। একটা জিনিস মনে রাখবেন, আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমা তার চাইতে অনেক বড়। আল্লাহর ক্ষমা তার চাইতে অনেক বড়। আপনি নিরাশ হয়ে পাগলের মতো ঘুরতেছেন কেন? আপনি মনে করতেছেন নাউজুবিল্লাহ আপনার গুনার চেয়ে মনে হয় আল্লাহর ক্ষমা ছোট, আল্লাহ মাফ করুন। কখনো নয়, কাল্লা। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ওয়াসারিউ ইলাল মাগফিরা, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনারা দৌড়ে আসুন, দৌড়ে আসুন। মূল টেক্সটে আজকে ঢুকতে পারলাম না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে। যেই লোক, দেখুন যেই লোক জ্ঞান কম, তার কি কম? জ্ঞান কম থাকলেই কি মানুষ অশিক্ষিত হয়?
আর জ্ঞান বেশি থাকলেই কি শিক্ষিত হয়? ইম্পসিবল, কখনো না। এই তত্ত্ব আল্লাহর ওলিরা শিখিয়েছেন। কি সার্টিফিকেট থাকলেই মানুষ শিক্ষিত হয় না, আর সার্টিফিকেট না থাকলেই মানুষ অশিক্ষিত হয় না, মনে রাখবেন। যদি তাই হতো তাহলে হযরত বেলালের কণ্ঠস্বর আল্লাহর আরশে পৌঁছায় যাইত না। কাজেই যে ব্যক্তি তার কোনো সামাজিক প্রতিষ্ঠা নাই, যার কোনো সামাজিক প্রতিষ্ঠা নাই, ধন নাই, সম্পদ নাই, শক্তি নাই, হতে পারে তার নামাজের প্রতিটা সেজদা, প্রতিটা বক্তব্য আল্লাহর কাছে পৌঁছে যায়। অথচ যিনি খুব সুন্দর করে কি তেলাওয়াত জানেন, হুকুম আহকাম জানেন, তার নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না। খাজা মঈনুদ্দিন চিশতি ঠিক এই কথাটা বলেছেন। আমরা যে নামাজের হাকিকত যেটা পড়ছি, তিনি এই কথাটা বলতে চেয়েছেন। একজন লোক, সে খুব হুকুম আহকাম জানে, খুব সুন্দর, অথচ তার নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না। কারণ এই যে সে এত হুকুম আহকাম জানে, সব কিছুর মধ্যে একটা লৌকিকতা রয়েছে, আর এই লৌকিকতা থাকলে এটি শিরক তুল্য। কারণ ইবাদত কার জন্য হচ্ছে না? আল্লাহর জন্য হচ্ছে না, হচ্ছে মানুষের জন্য। তো এই জন্য দেখুন, ইবাদতের সময় মূল ফলাফল, ফায়দা, যখন ইবাদত করছেন, কি করছেন? কি ইবাদত? কি সেটা? কি? কোন ইবাদত? সেটা কি হতে পারে? নামাজ, তাসবিহ, কোরআন তেলাওয়াত, হ্যাঁ, যাই কিছু, যেটাই করছেন। একটা জিনিস খেয়াল রাখুন, একটা পয়েন্ট শুধু খেয়াল রাখুন, সেটা করার সময় আপনার জেহেন আল্লাহর দিকে নিবিষ্ট না তার দিকে নিবিষ্ট নয়। যদি আপনার খেয়ালে আল্লাহ থাকে, আপনার ইবাদতের বাহ্যিকতা যতই অসুন্দর হোক না কেন, ওই ইবাদত আল্লাহর কাছে মাকবুল। সেই ইবাদত আল্লাহর কাছে মাকবুল। আপনি নামাজে দাঁড়াইলে খুব সুন্দর তেলাওয়াত করেন, কি আপনার তেলাওয়াত শুনলে কি হয়? কি মোহিত হয়ে যায় মানুষ। কিন্তু যখন আপনি নামাজ পড়েন, তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখা যাচ্ছে আপনি খেয়াল কই আপনার? জমি কিনছেন নতুন, ওই জমির আইল ঠিক মতো আছে কি না, কে নাকি, এই হিসাব কিতাব সব দেখবেন, যত সমস্যা সমাধান হয়ে যায়। খেয়াল গায়রুল্লাহর দিকে। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ইবাদতের খেয়াল আমাদের গায়রুল্লাহর দিকে চলে যায়। তাসবিহ পড়তেছেন বসে বসে, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিন্তু তাসবিহরত অবস্থায় আপনার খেয়াল গায়রুল্লাহর দিকে। দুনিয়াবি যে কোনো একটা বিষয় আপনার মাথায় ঘুরতেছে। এই একটা পয়েন্ট আপনি ঠিক করুন,
জীবন পরিবর্তিত হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে। আল্লাহ নবী ঠিক এই কারণেই বলেছেন, আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কালিল। দিনকে ঠিক করো, অল্প আমল তোমার জন্য যথেষ্ট। কে বলছেন কথাটা? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি, তিনি বলেছেন অল্প আমল তোর জন্য যথেষ্ট। কি মারাত্মক কথা! শর্ত কি? আখলেস দীনাক, দিনকে ঠিক করো। এক রাতে দাঁড়ায় আপনি 100 রাকাত নামাজ পড়ছেন, কিন্তু নামাজ হয়েছে শুধু উঠবস, কি লাভ? ছোটবেলায় শবে বরাত আসলে হিসাব করতাম কে কত রাকাত নামাজ পড়ছে, না? এই যে মনের একটা, কিন্তু আপনি ওইভাবে 100 রাকাত না পড়ে আপনি দিল লাগায় 4 রাকাত পড়েন না। ইয়াকফিকা আমালুকাল কালিল, ঠিক এই জায়গাটায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হিট করেছেন। এটা আরেকদিন পড়তে হবে, নামাজের হাকিকত, এরপর সওমের হাকিকত আসবে। আজকে হলো না, কোরবানির আলোচনায় কিছুটা চলে গেল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। দরকার আছে লুনা তাবাসসুম লুবনা, সাগর সরকার, ফাহিম ফাইজুল্লাহ, আলী আকবর ভাই আছেন, এইচ.কে কনক, ওহো আমাদের আলী আকবর ভাই আবার অসুস্থ। সবাই একটু সাবধানে থাকবেন, করোনা কিন্তু বাড়ছে। হ্যাঁ, 5% ছাড়িয়েছে, প্রায় 6%-এর কাছাকাছি চলে আসছে। কাজে একটু সতর্ক থাকবেন সবাই। মনিরুজ্জামান মনির, আমরিন শরীফ, আনোয়ারা শরীফ, নাসির হাওলাদার, মোহাম্মদ রুমি, পাখির ভেজ, ফাহিম ফাইজুল্লাহ, আখতার সুরাইয়া, ফরিজা ফাইরুজ, আফ্রিদিতি অনু, পপিয়ারা জামান, সুমি, কবির হোসেন, কামাল পাশা, ফুয়াদ খান, এইচ.এম. মিল্টন, আব্দুল হাফিজ, রূপম শেখ, মনির হোসেন, মোহাম্মদ মিজান, রায়হান জামিল বিন জয়নাল, তাহেরা তনু, ওমর শরীফ, মোহাম্মদ আব্দুল বারি, শহীদুল ইসলাম, মোহাম্মদ ফরিদ, নিপাট জামাই, ফারুক শেখ মুম্বাই থেকে, আলী আকবর ভাই আছেন, আমাদের হাসিব ভাই আছেন, নুরুল ইসলাম ফরিদপুর, আব্দুস সালাম আজাদ, ফেরদৌসি নাহার আউয়াল, মুবাইদুর রহমান, আবুল হোসেন পারভেজ, দুলাল আহমেদ, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আলী,
আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এই যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ।